আমার নবী মুস্তাফা কথা বলতে আছি, শোনো শোনো। আমার নবী মুস্তাফা মায়ের পেটে কতদিন ছিলেন? আল্লাহর পবিত্র কোরআনের তাফসীরে নুহুল বায়ান থেকে প্রমাণ হয় নবী মুস্তাফা মায়ের পেটে ছিলেন। আর দেখেন কোরআনের তাফসীর 49 পৃষ্ঠার মধ্যে তাওয়াল্লুদ নামার মধ্যে বর্ণনা করতে আছেন তিসআত আশহুরিল কামারিয়া। আমার নবী মুস্তাফা মায়ের পেটে 9 মাস জীবন যাপন করেছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসরিফ মায়ের পেটে ছিলেন। নারী কাটা অবস্থায় বাপজি ভাইরা ছিলেন। নবী মুস্তাফা বলেন আমি মায়ের পেট থেকে আল্লাহর ফেরেশতাদেরকে সাজেশন খানা দিতেছিলাম। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমার পেটে যে সন্তানটা ছিল প্রত্যেকটা মাসে একটা একটা করে নবী আসার পরে খবর দিত। প্রত্যেকটা রাত্রিতে আল্লাহর রাসূল পয়গম্বর বিবিগণ আসার পর আমাকে খবর খানা করতেন, আসার পর আমাকে জানিয়ে দিতেন এবং সন্তানের নামে তারা দরুদ শরীফ পাঠ করতেন, সালাম পাঠ করতেন এবং তারা আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করে আমার কাছ থেকে তারা বিদায় নিয়ে চলে যেতেন। আমার বাপজি শোনো, আমার মায়েরা শোনো, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আজকে মা আমিনা খাতুন তিনি বলেন আমার পেটে যে সন্তানটা ছিল, যতদিন পেটে সন্তানটা ছিল আমার পেটে কোনো কষ্ট হয় নাই, আমি চলতে ফিরতে আমি কোনো কষ্ট অনুভব করি নাই, আমি বিছানায় ঘুমাতে কত কষ্ট হতো না। আজকে দেখেন অন্যান্য মহিলাদের কষ্ট হয়ে যায় কিন্তু আমি না, আমার কোনো কষ্ট হতো না, আমার পেটটা 1 ইঞ্চি উঁচু হয় নাই। আমি খাবার খেতাম রে, খাবার খাওয়ার পরে আমার এতটা ঘুম চলে আসতো, আমি চোখটাকে বন্ধ করে যখন ঘুমিয়ে যেতাম সারা রাত্রি আমার সন্তানের উপরে আল্লাহর ফেরেশতা হুরেরা দরুদ ও সালাম পাঠ করতেন। জোরে বলো, দরুদ ও সালাম পাঠ করতেন। আদিয়ারে মোহতারাম, তাহলে নবী মুস্তাফার উপরে ফেরেশতা বর্গরা দরুদ ও সালাম পাঠ করতেন, হুরিরা নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করতেন। আদিয়ারে মোহতারাম, নবী মুস্তাফা এই দুনিয়াতে আসার পরও যে 63 বছর জিন্দেগি জাহিরি আজ তৈরি করে সামনে এগিয়ে যাবে তখনকার ব্যাপারও কিন্তু আজ হাদিস শরীফ প্রমাণ এটাই করতে আছে। নবী মুস্তাফা যতটা সেকেন্ড শাহ ছিলেন প্রত্যেকটা সেকেন্ডের উপরই নবী মুস্তাফার উপরে আল্লাহর ফেরেশতা বর্গ হুরি পরি আজকে দরুদ ও সালাম পাঠ করতে করতে রাত্রি কাটিয়ে দিতেন, দিন কাটিয়ে দিতেন। জোরে বলো সুবহানাল্লাহ। আজিয়ারে মোহতারাম, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম বলেন যে আমি যে প্রথম মাসে যে মা আমিনার গর্ভে ছিলাম এই খবরটা কে দিয়েছে জানো? এই খবরটা হচ্ছে আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ। আজ ইনি আসার পরে মা আমিনাকে একটা জঙ্গল বা রাস্তার কাছে গিয়ে খবরটা করেছিলেন আমিনা আপনি হচ্ছেন প্রথম মাসের গর্ভবতী, আপনার গর্ভে এমন একটা সন্তান আছে যেই সন্তানের নাম শুনলেই আপনিও চমকে যাবেন। মা আমিনা বলছেন আমার পেটে যে সন্তান পুত্র সন্তান নাকি অন্য এটা আমি তো এখনো বুঝি নাই, কিন্তু আজকে হযরতে আদম সফিউল্লাহর কাছ থেকে মা আমিনা বলেন শুনতে এটাই পেলাম যে আজকে আদম নবী বললেন আপনার পেটে একটা পুত্র সন্তান আছে আর এই সন্তান যেমন তেমন নয়, এই সন্তানটা হচ্ছে সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের আলা, সবসে আলা ওয়ালা হামারা নবী আজ তোমার পেটে আছে, এর নাম হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরান আদিয়ারে মোহতারাম, তাহলে নবী মুস্তাফা মায়ের পেটে আছেন, এটা আদম নবীর কাছ থেকে খবর পেলেন যে আজকে আপনি প্রথম মাসের হচ্ছে গর্ভবতী। আমি আপনাকে খবর দিলাম, মা আমিনা বলছেন খবরটা তো আমি দিনে শুনে নিলাম কিন্তু রাত্রিটা যখন চলে আসলো তো আমার সম্মুখে একটা মহিলা চলে আসলো, আসার পরে বলছেন আমিনা আপনাকে সালাম করতে আছি, আপনার পেটে যে সন্তান আছে তাকেও সালাম করতে আছি, তার আদবে আজ আপনার কাছে দাঁড়িয়ে আছি। আমিনা আপনি হচ্ছেন ভাগ্যবতী, আপনি ভাগ্যবতী, আপনি সমস্ত নবীদের সরদারের মা, আপনি আমিনা খাতুন। আজ আপনাকে আমি খবর দিতে এসেছি। আপনি কে? আমি হচ্ছি হযরতে মা হাওয়া। জোরে বলুন মা হাওয়া খবর দিচ্ছেন। মা হাওয়া আসার পরে খবর দিচ্ছেন, সেই জায়গায় হাত বুলাচ্ছেন,
হাত বলছেন, হাত লাড়ছেন। লাড়ার পরে বাবজি ভাইরা অনেকক্ষণ ধরে নবীর উপরে দরুদ পাঠ করে সালাম পাঠ করে মা হাওয়া সেই জায়গায় দোয়া করছেন। মা আমিনা বলছেন আমিও দোয়াতে শামিল হলাম, আমিন আমিন করলাম। দোয়া সমাপ্ত হয়ে গেল। তারপরে দেখলাম সালাম করে মা হাওয়া সেখান থেকে বিদায় নিলেন। কি মসজিদে নামাজ পড়তে আসেন না আপনারা? আসেন না? আসেন না? কি মসজিদে নামাজ পড়েন না? এত একটু জোরে আওয়াজ করবেন, হ্যাঁ না করবেন একটু, তাহলে নামাজ পড়তে আসেন। যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেয় একটু তাসবিহ পাঠ করে, করার পরে ইমাম সাহেব হাত তুলে দোয়া করে না দোয়া? আপনারা তখন দোয়া করেন। তো ইমাম যা বলে আপনারা তাই বলেন নাকি? কি বলেন? আপনারা শুধু আমিন আমিন করেন। ইমাম ভালো চাইলো আমিন, খারাপ চাইলো আমিন। কিন্তু আমরা বুঝি না, ইমাম যা চাইছে ভালোই চাইছে। আমরা আমিন আমিন করে দোয়া যখন শেষ হয়ে যায় তখন বাবাজি ভাইয়েরা মসজিদ আর কেউ থাকে না, আপনা আপনা বিদায় নিয়ে চলে যায়। তো মা হাওয়া দোয়া করছেন, ভালোই দোয়া করেছেন। ইমাম আমাদের দোয়া করে, ভালোই দোয়া করে, খারাপের জন্য দোয়া করে না। ইমাম দোয়া করে আল্লাহ এই যে মুসল্লিরা নামাজ পড়লো এদের নামাজকে কবুল করে, এদের সাগিরা কাবিরা গুনাহ আল্লাহ মাফ দিয়ে দাও, 5 ওয়াক্ত মুসল্লি বানিয়ে দাও, এদের মক্কা মদিনা হজ করার তৌফিক দাও, মা বাপের খিদমত যাতে করতে পারে সেই তৌফিক দাও। আল্লাহ চলতে ফিরতে ভূত ভ্রান্তি থাকতেই পারে, এগুলাকে আমার মুসল্লি তুমি ক্ষমা করে দাও, এই বলি দোয়া করে। আর আপনার আমিন আমিন করেন, কিছু বুঝতে পারেন না পারেন দোয়া শেষ করে দিয়ে বাড়ি চলে যান। তাহলে ইমাম আপনার ভালোর জন্য দোয়া করে, সেই ইমামের মোহাব্বত ভালোবাসাই আমরা কিন্তু বাবাজেরা অনেকে এরকম আছি, পাগল পারা দিবানা হয়ে আছে। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন যেইভাবে দোয়া করলো তারা কিন্তু চলে গেল। সুবহানাল্লাহ বিহামদি। এই যে খবরটা আছে, এই খবরটা কিন্তু এখন পর্যন্ত আমার সরতাজ অর্থাৎ আমার স্বামী জানে না। স্বামী হচ্ছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তো ইনি এখনো খবর জানেন নাই। সকালবেলা অত্যন্ত খুশি দেখতে পাওয়া যাচ্ছে। আমিনা তুমি এত খুশি কারণটা কি? আমার বাপজি ভাইরা শোনো, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন সরতাজ স্বামীও আমি হচ্ছি প্রথম মাসের গর্ভবতী, আমার গর্ভে একটা পুত্র সন্তান আছে, এই সন্তানটার নাম পর্যন্ত আমাকে জানাই দিয়েছে, সন্তানের নাম পর্যন্ত আপনার সম্মুখে ঘোষণা করলাম। হযরত আব্দুল্লাহ তিনি বলেন নামটা জেনে নিলাম। যখনই জানতে পেরে গেলাম মহব্বতে আমি আমিনার পেটে একটা চুমা খেলাম, আবার একটু পরে আর একটা চুমা খেয়ে নিলাম। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হলো আপনি চুমা খেলেন কারণটা কি? বলতে আছেন আমিনা আজকে মহব্বতে আমি তোমায় চুমা খেয়েছি এবং পেটে যে সন্তানটা আছে এই সন্তানটা আসার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার যদি মওত হয়ে যায়, সন্তানটা যদি দেখতে না পাই, সেই দিন যদি সন্তানটা বলে তাহলে তার কেমনে জবাবটা দেওয়া হবে? তার জন্য আমি নবী মুস্তাফাকে অর্থাৎ আমার সন্তানকে আমি তোমার পেট থেকে চুমা খেয়ে নিলাম, চুমা খেয়ে নিয়েছি। তো যখনই মওতের কথা বলা হয়েছিল তো সঙ্গে সঙ্গে আমিনা আপন স্বামীর মুখে হাত দিয়েছিলেন যে আপনি কথা বলেন, আল্লাহ যদি কবুল করে নেয় আমি আমিনা কেমনে থাকবো? বলছে আমিনা আল্লাহ তো পবিত্র কোরআন যেটা প্রমাণ করছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জান আছে তো মওতের স্বাদ চাখতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই কোরআন তো আমার নবীর উপরে এসেছিল। কোন মাসে এসেছিল? কোন মাসে এসেছিল? কোরআন কোন মাসে এসেছিল জানা নাই? কোরআন কোন মাসে নাজিল হয়েছিল আগে আপনাদের জানা নাই? এত বলেন না কোন মাসে হয়েছিল নাজিল? রমজান মাসে। এটাই ভাবে বলবেন তাহলে তো ভালো লাগবে জি। তাহলে কোরআন নাজিল হয়েছিল রমজান মাসে। রমজান মাসে 1 মাস ধরে কি নাজিল হয়েছিল না, শবে কদরের রাত্রিতে নাজিল হয়েছিল। বাদি ভাইরা যেটা ইসমাল করে পাওয়া যায় যে 27 তারিখে আল্লাহর পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই বাবাজি ভাইরা 1000 মাসের চাইতে উত্তম হচ্ছে এই পবিত্র রমজান মাস। তো রমজান মাস যদি এতটা নেকি বলা হয় তো রমজান মাসে তো কোরআন নাজিল হয়েছে, কিন্তু বাবাজি কোরআনেরও কোরআন যে নবী মুস্তাফা কোরআনওয়ালা ইনি এসেছেন কবে? রবিউল আউয়াল মাসে। তাই বলা হচ্ছে যে রমজান মাস অপেক্ষা
নবী মুস্তাফা যেই মাসে ওলাদাত হয়েছে, জন্ম হয়েছে, সেই মাসটাই সবচাইতে উত্তম মাস, নেকি মাস। কারণ যে নবী যদি রবিউল আউয়াল মাসে না আসতো, তাহলে আজকে রমজান মাস এতটা মর্যাদাবান বলা মাস হতে পারত না, এতটা মাস মর্যাদাবান হতে পারতো না। তো আজিজ আরে মোহতারাম, তাহলে সেই কোরআনওয়ালার আজকে আমরা ঘটনা শ্রবণ করতে আছি। আর এই কোরআনওয়ালা যে কতটা মসজিদ কিভাবে ব্যবহার করেছেন, এগুলাও কিন্তু দৌরান আমরা বাবাজি ভাইরা শুনতে থাকবো। সুবহানাল্লাহ বিহামদিহি। তো নবী মুস্তাফা মায়ের পেটে আছেন, সুবহানাল্লাহ। খবরটা যখন হলো, খুশি খুশি যখন খবরটা পেয়ে গেলেন, তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলছেন যে আমি আনন্দ, আমি খুশি, আমি এলাকার মানুষকে খবর দিব, জানো আমি বাবা হতে চলেছি। খবর দেয় না আপনাদের গ্রামে, হয় না? খবর হয়। তো আব্দুল্লাহ বলছেন এরকম আমিও খবর দেব। বাপজি ভাইরা আমার, বেশি যদি বলতে যাই তো সময়টা আপনাদের বেশি লাগবে, একটু একটু করে বলে বলে সামনে এগিয়ে চলে যেতে হবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন বাড়িতে সুন্দর খাবার তৈরি করা হয়েছে, সেই খাবার আমি স্বামীকে খাইয়ে দিলাম, নিজে খেলাম। খাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছি এবং সেই সময় 2 রাকাত নামাজ আদায় করেছি, নামাজ পড়েছি। কোন নবীর স্মরণ করে? ঈসা নবীর উপরে যেই নামাজটা ফরজিয়াত করেছিল, ফরজ করেছিল, সেই নামাজটা কিন্তু আমরা পড়তাম। আচ্ছা, ঈসা নবীর উপরে যে নামাজটা ফরজ করেছে আল্লাহ, যে ওয়াক্ত ফরজ করেছে, সেই নামাজটা যারা পড়বে তারা কি অমুসলমান হবে? তারা কখনো অমুসলমান হতে পারে না। কারণ যে মা আমিনা ঈসা নবীর কালমা পড়ে মুসলমান ছিলেন এবং তাকে স্মরণ করে তার উপরে যে নামাজটা ফরজ ছিল, সেই নামাজটা তিনি আদায় করতেন। তাহলে মা আমিনা হচ্ছেন মুসলমান, অর্থাৎ মা আমিনা যেহেতু নবী মুস্তাফার মা, এর জন্য জান্নাতের গ্যারান্টি আছে। কেউ যদি বলে জান্নাত নিয়ে সন্দেহ, তাহলে সেই ব্যক্তি বেশি যদি বলে তাহলে তাকে তওবার দিকে চলে যেতে হবে, তার ঈমান কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার বাপজি ভাইরা, তাহলে যেটা জানা নেই সেটা নিয়ে কিন্তু আমরা তর্ক বিতর্ক কখনো করতে যাব না। তাহলে চলে আসুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাশরীফ, মায়ের পেটে যে 9 মাস জীবন যাপন করছেন, সুবহানাল্লাহ। নবী বলছেন মার পেট থেকে আমি পুরো দুনিয়াটাকে ঝকঝক করে দেখতে পাচ্ছি। আমার বাজি ভাইরা শুরু, নবী মুস্তাফা মায়ের পেটে আছেন। এবার দেখেন দ্বিতীয় মাস যখন চলে আসলো, আর একজন পয়গম্বর আমিনার কাছে খবর করে দিচ্ছেন, ও আমিনা, আপনি হচ্ছেন 2 মাসের গর্ভবতী। এবার খবরটা যখন দিনের বেলায় করে দেওয়া হলো, রাত্রি বেলায় আমিনা বলেন আমি মাগরিবের পরে যখন ঘরের ভিতরে যাই, যাবার পরে বিছানায় যখন একটু ষাট হয়ে যায়, ওই জায়গায় আরো একজন মহিলা আমার সম্মুখে উপস্থিত হয়ে গেল। আসার পরে আমাকে সালাম করলেন, সালাম করার পরে যত কথাবার্তা আছে বললেন, বলার পরে আমার পেটখানে একটু হাতটা বুলিয়ে দিয়ে সেই জায়গায় নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করে আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এইভাবে 9টা নবী এসে আমার কাছে খবরখানা করেছিলেন এবং রাত্রি বেলাতে অনেক মহিলার আসার পরে খবর করেছিলেন। আমি আরে খবরটা শোনার পরে এতই খুশি হয়েছি, এতই আনন্দ পেয়েছি। কিন্তু বাপজি ভাইরা, যদি আমার স্বামী দুনিয়ায় বেঁচে থাকতো, আমার স্বামী যদি দুনিয়ায় থাকতো, তাহলে পারে খুশিটা আরো বেশি বেশি করে মানানো সম্ভব হতো। আমার যখন পেটে 3 মাসের সন্তান, সেই টাইমে আমার স্বামী ব্যবসা করতে যাওয়ার পরে সেখান থেকে আর দেখো ফিরে আসে নাই। আমিরা তখনই বিধবা নারী হয়ে গিয়েছিলাম। আমার তখন এতটা দুঃখ, এতটাই কষ্ট। এই কষ্টটা দিয়ে আমি যখন জঙ্গলের দিকে এগিয়ে চলে যাচ্ছিলাম, আজকে দেখেন বাপজি ভাইরা, আমি নাকি খুশি করার জন্য, আমি নাকি আনন্দ দেওয়ার জন্য একটা জঙ্গল থেকে বাঘ বের হয়েছিল, অপর জঙ্গল থেকে একটা হরিণী বের হয়েছিল। আসার পরে তাদেরকে বাপজি ভাইরা খুশি করবে, অর্থাৎ নবী মুস্তাফার উপরে নাচখানি পড়বে। আর বাবাজি ভাইরা আমার, হরিণী যখন বাঘটাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল, বাঘ
দেখার পরে আশ্চর্য হয়ে গেল, আমার শিকার আজকে হরিণী আমায় দেখে দাঁড়িয়ে গেছে। ও হরিণী রে, আল্লাহর ওয়াস্তে যেই নবীকে তুমি সাক্ষাৎ করার জন্য যাচ্ছ, যেই নবীকে সালাম করার জন্য যাচ্ছ রে, সেই নবীকে তো আমি সালাম করার জন্য যাচ্ছি, সেই নবীকে তো আমি আজকে দেখার জন্য যাচ্ছি। সেই নবীর উপরে দরুদ ও সালাম পড়ে পড়ে আজকে আমি নাকে খুশি করার জন্য যেতে চাইছি, কিন্তু আমার জন্য তুমি আসতে পারো না। আজকে নবীর ওয়াস্তে করে বলতে আছি, ও হরিণী রে, আল্লাহর ওয়াস্তে আজকে তোমাকে আমি খাওয়া মাফ করে দিলাম, তাড়াতাড়ি ফিরে আয়। একই সঙ্গে মিলে আমরা যাবার পরে আমিনার সম্মুখে নেচে নেচে নবী মুস্তাফার উপরে দরুদ ও নাতখানি পড়ে পড়ে আমরা আমিনাকে খুশি করে আসি। এবার দেখেন দুই দিক থেকে দৌড়ে এসে তার আজকে মহব্বতটা করার পরে একই সঙ্গে আমিনার কাছে যাবার পরে বাপজি ভাইরা নবী মুস্তাফার নাতখানি পড়তে আরম্ভ করলো। নবী মুস্তাফার উপরে তারা শের শায়রি করতে আরম্ভ করলো, আপনা জমানে তারা পড়তে আরম্ভ করলো। এগুলা পড়ে পড়ে যখন তারা নাচানাচি করতেছিল, আমার আমিনা এটা দেখে অত্যন্ত খুশি হয়ে যায়। আমিনা দেখেন অত্যন্ত খুশি রে, আমিনা সেই জায়গায় হজি ভাইরা হাতটা তুলে দোয়া করে নিজের বাড়ি চলে এসেছিলেন। আমিনা বলেন, রাত্রিকালে আমি ঘুমিয়ে যেতাম, রাত্রিকালে চোখটা বন্ধ করে ঘুমিয়ে যেতাম, কিন্তু সুবহানাল্লাহ আমার স্বামী দুনিয়াতে নাই, তবে আমাকে ঘরের ভিতরে ভয় লাগতো না, আমাকে কখনো ডর লাগতো না। এই কারণে আমার পেটে যে সন্তানটা আছে, আখেরি পয়গম্বর আছে, এই নবীর উপরে আমার বাড়িখানা পুরা দরুদ ও সালামে ভরে ভরে থাকতো। ছেড়ে বলো, ভরে থাকতো, এত আওয়াজ পেতাম, এত ভালো লাগতো আমার বাপজি ভাই সোনালাল। এইভাবে দেখেন বাপজি ভাইরা 7টা মাস অতিবাহিত হয়েছে। বাপজি ভাই সোনালাল, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর কাবা হচ্ছে আল্লাহর ঘর। বাপজি ভাইরা আজকে মসজিদ আপনি একবার আল্লাহ বললে 17টা আল্লাহর সওয়াব পাবেন, মসজিদে একবার আল্লাহ বললে 50,000 আল্লাহর সওয়াব পাওয়া যাবে, মসজিদে একবার আল্লাহ বললে 70,000 আল্লাহর সওয়াব পাওয়া যাবে। একবার আল্লাহর ঘর কাবার কাছে আল্লাহু আকবার বলে পাঠ করলে 1 লক্ষ আল্লাহর সওয়াব নামায়ে আমলের মধ্যে লিখে দেওয়া হয়, এবং জিন্দেগীর ছোট গুনাহগুলোকে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন, মাফ করে দেন। জোরে বলো সুবহানাল্লাহ। আজিজানে মোহতারাম, সেই ঘর আজকে আল্লাহর ঘর মসজিদ কাবা। বাপজি ভাই সোনালাল, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম আছে। আল্লাহর পবিত্র কোরআন থেকে ঘোষণা হচ্ছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে মাহবুব, আপনি কি দেখেন নাই ও হাতিওয়ালাদের কি অবস্থা করেছিলাম? নবী মুস্তাফা বলছেন, তো আমি সব বুঝে গেছি এবং আমি জেনে গেছি, এবং মায়ের পেট থেকে আমি সব কিছুরই দর্শন করতেছিলাম। তো যে নবী মুস্তাফা মার পেট থেকে আজ ফেরেশতা জিবরিলকে সাজেশন দেয়, মার পেট থেকে আসমানে কোথায় কি সাজাতে হবে তার সাজেশন দিয়ে থাকে, মার পেট থেকে জমিনে কোথায় কি হবে তার সাজেশন ফেরেশতাদের দিতে থাকে, মার পেট থেকে আজ বাজি ভাইয়ের আমার দুনিয়াতে কি ঘটছে নবী মুস্তাফা নিজের চোখে দর্শন করে। এই নবীকে কেউ যদি খারাপ বলে দেয়, আমরা এই জাফরাবাদের মানুষ, আহলে সুন্নাত আল জামাতের মানুষ, আমরা কখনো তাদেরকে মানতে পারেন? আমরা তাদেরকে কখনো মানতে পারি না, আমরা তাকে কখনো সাপোর্ট করতে পারি না। আজিজারে মোহতারাম, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মায়ের পেটে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে মাহবুব, আপনি কি দেখেন না ও হাতিওয়ালাদের কি অবস্থা করেছিল? নবী বলছেন, আমার চোখের সামনে তো ঘটনাটা ঘটেছে। নবী মুস্তাফা দুনিয়াতে আসতে 55 দিন এখনো বাকি আছে। বাপজি ভাইরা, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম মা আমিনাকে খবর দিয়েছেন, তার 5 দিন পরেই কিন্তু ঘটনাটা ঘটতে আছে। বাবা, আজ দেখেন ইয়ামান শহর থেকে আব্রাহারের কিছু দলবল এরা কাবা কাছে এসেছিল, আসার পরে দেখছে একটা ইবড়ো কাবা আছে, পুরাতন ঘর আছে, সেখানে মানুষ আসছে আর ঘুরে ঘুরে তাওয়াফ করছে, সেখানে হাত তুলে দোয়া করছে আর অনেক টাকা পয়সা দিচ্ছে। এই টাকাগুলো আব্দুল মুতাল্লিব গুছিয়ে গুছিয়ে রাখছে।
বাদশাহ খানে যে খবর করে দেওয়া হলো। বাদশাহ বলছে তাই নাকি? বলে হ্যাঁ। তো যে এর চাইতে যদি একটা ভালো ঘর করে দেওয়া যায়, তো বলছে নিশ্চয়ই মানুষ আপনার এখানে আসার পরেই টাকা পয়সা দিবে। ওই ঘরটার নাম কিন্তু কেতাবে গির্জা লেখা আছে। তো ঠিক আছে, কোথায় করতে হবে? যেখানকার মানুষের জগজমাট, একটা চৌমোহনী রাস্তা আছে, এই জায়গাতেই করতে হবে। বাজি লাখ লাখ টাকা খরচ করে জমরুদ পাথর দিয়ে, সোনা চাঁদির পান দিয়ে, মানে এটাই মশলা, এই দিয়ে বাজি লাগিয়ে একটা গির্জা ঘর তৈরি করে নিল। গরমের দিনে ঠান্ডা, ঠান্ডার দিনে গরম, এই হচ্ছে পাথরের সিস্টেম। এটা তৈরি করে নেওয়ার পরে বাজি ভাইরা দেখছে মানুষ তো এখনো আসে নাই, এখনো তো মানুষ আসলো না। তো বলছে কি করা যায়, কি করা যায়, খবর করে আসো। যাওয়ার বলছে আব্দুল মুতাল্লিব বলছে देखो चौमोहनी के रास्ता में एक तो गिरजा बनाए, सबसे बहुत बड़ा अच्छा वाला गिरजा बनाए। বলছে এক বছর তোমার এখানে হজ হবে, এক বছর ওখানে করতে হবে, মানুষকে খবর করে দাও। আব্দুল মুতালিব বলছে ऐसा हो थोड़ी, বলছে যার ইচ্ছা হবে সে যাবে, যার ইচ্ছা হবে না যাবেন, এটা আমি বলতে পারবো না। বাজি দেখলো এখন পর্যন্ত কোনো কাম হয় না। আবার আসার বলছে আব্দুল মুতাল্লিব, বলছে দেখো আমি কি মানুষের ঠিকা নিয়ে রেখেছি নাকি রে ভাই, যাচ্ছে না তো আমি কি করব? তো বাজি ভাইয়েরা দেখবেন খারাপ কাজের সুসুড়ি শয়তান বেশি দেয়। তো আব্রাহার কি আপনার কিছু কথাবার্তা যুক্তিগুলা পেয়ে গেল, পাওয়ার পরে হচ্ছে না এরকম করে হবে না, এত ব্যবস্থা একটা করতেই হবে, লাখ লাখ টাকা খরচ করেছি, এত টাকা, আর এত টাকা খরচ করে যদি জাফরাবাদের মসজিদে নামাজ পড়তে না আসে তাহলে পারে বাপজি ভাইরা আর বদনাম ছাড়ার কিছুই হবে না নাকি? হ্যাঁ, এত টাকা দিয়ে খরচ করে মসজিদ বানাচ্ছেন, ভিআইপি মসজিদ করছেন, অথচ মুসল্লি নাই। হ্যাঁ, জালসা টাইমে তো 2 তলা 3 তলা 5 তলা পূর্ণ হওয়া দরকার ছিল, তো একটা দুটা লাইন কোন রকম টাইনা টুইনা হচ্ছে। বাবাজি ভাইরা ঈদের পরের দিন থেকে এখন এলান চলছে যে জাফরাবাদের মসজিদ থেকে কিছু মুসল্লি হারিয়ে গিয়েছে, নিখোঁজ হয়ে গিয়েছে। যদি আপনারা ধরে পান, দেখতে পান, তো দয়া করে মসজিদে হাজির করে দিয়া যান। তো মহা মুশকিলের ব্যাপার জি। রমজান মাসে বাজি খুব ঠেলাঠালি চলছিল, যেমনি ঈদ পড়া হয়ে গেছে মুসল্লিও হারিয়ে গেছে। আপনাদের গ্রামে হারিয়েছে? হারিয়েছে আপনাদের গ্রামে? ও, আপনাদের গ্রামে হারায়নি, তাহলে আপনাদের গ্রামটা ভালোই আছে জি। অন্যান্য গ্রামে হারিয়ে গেছে, আমাদের গ্রামে হারিয়ে গেছে জি। রমজান মাসে 3 লাইন 4 লাইন 5 লাইন করে ওয়াক্তে মুসল্লি হতো, আর যেমনি ঈদ পড়া হয়ে গেল আবার 1 লাইন থেকে 2 লাইন কোন রকম টাইনা টেনা হয়েছে, 2-3 লাইন হারিয়ে গেছে। আবার আল্লাহ যদি রাখে, বাঁচিয়ে রাখে, তো সামনে রমজানে হয়তো ধুড়িয়া পাওয়া গেলে পাওয়া যেতে পারে। এইরকম যাতে না হয় আমার বাজি ভাইরা, তাহলে বলতেছিলাম জাবরাহার বাদশা আসার পরে বলল, 2-3 বার বলল, কিন্তু হলো না। বুঝছে কি করা যায়? তো বুঝছে ওয়াকেরা হবে না, আর যে ছাগলগুলা আছে, উটগুলা আছে, ওগুলাকে ধরে নিয়ে চলে এসো, তাহলে আপনি ঠিক সোজা হয়ে যাবে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে। বাপজি ভাইয়ের একবার সকাল সকাল গিয়ে তার উট, ছাগল, দুম্বা এগুলাকে ধরে নিয়ে চলে এসেছে। কিছু মহিলারা দেখে নিয়েছে, এই তোমরা কে? এটা তো আমাদের মুতাওয়াল্লিদ সাহেব, এগুলো জিনিস কোথায় নিয়ে যাচ্ছ? বলে তোমাদের কাবার মুতাল্লিকে খবর করে দিও, এই থেকে এত দূর ব্যাপার। ঠিক আছে। আব্দুল মুতালিবের বাড়ির কাছে গিয়ে সব বজ একবারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে আব্দুল মুতাল্লিব তিনি বলছেন, আমি সকাল বেলায় দরজা খোলার পরে যখন সামনে দেখি তো অনেক মেয়ে ছেলে লাইন দিয়ে, পুরুষরাও সেই জায়গায় লাইন দিয়ে। কি ব্যাপার জি, তোমাদের চোখে পানি কেন? তো বলছে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য। কিসের অনুমতি? বলছে আপনার উট, ছাগল, দুম্বা যেগুলা ছিল সেগুলা ধরে নিয়ে চলে গেছে, এইগুলাকে আমরা ছুটাবার জন্য যুদ্ধ করব, আপনি অনুমতি দিলেই চলে যাব। আব্দুল মুতাল্লিব ব্যাপারটা বুঝে গেলেন, ঠিক আছে তোমাদের কিছুই করতে হবে না, তোমরা আপনা আপনা কাজ করো। আপনার আসার পরে কাবার কাছে গিয়ে বাজি ভাইরা 2 রাকাত নামাজটা পড়ে আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করে, এবার বাপজি ভাইরা আবার মাথায় পাগড়ি খানা লাগিয়ে নিয়ে হাতে একখানা আসা লাঠি নিয়ে সোজা দেখেন চলতে আরম্ভ করলো। আমার মায়েরা শোনো, আমার বাপজি
আছি লাঠি কানা নিয়ে আল্লাহর জিকির করতে করতে আমি সম্মুখ দিকে আগিয়ে আরম্ভ করলাম। এবার দেখেন বাপজিরা, কিছু মানুষ দেখার পরে দৌড়ে গিয়ে বাচ্চার কাছে কবর করতে আছি, বলে সঙ্গে কেউ নাই, একাই শুধু আব্দুল মুতাল্লিব আসতে আছে। এবার কি করব আপনি বলো? বলতে আছে একাই যখন আসছে রে, তখন আব্দুল মুতাল্লিবকে স্বাগতম জানাইতে জানাইতে আমার রাত সবাই নিয়ে চলে আসো। এবার যখন রাত সবাই নিয়ে চলে আসলো, এইরকম বাবা সিংহাসন ছিল, সিংহাসন ছেড়ে দেওয়া হলো। আপনি কাবার মুতাল্লি, আপনি সিংহাসনে বসো। আব্দুল মুতাল্লিব বলছেন আমি বসার জন্য আসি নাই, আমি শুধুই মাত্র তোমার কাছে এসেছি। আমার উট ছাগল দুম্বা ধরেছে, এর কারণটা কি? কিসের জন্য তুমি নিয়ে এসেছো বলো? বলতে আছে কাবার ফয়সালা করব তাই। আব্দুল মুতাল্লিব বলতে আছেন কাবাকে আমার না আমার বাপের, আমি কাবার ফয়সালা করার আবার কে? আল্লাহর ঘর কাবা আছে রে, সেই জায়গায় যাবার পরে ইবাদত করতে আছি। জাফরাবাদে যদি মসজিদ না থাকে তাহলে কোনো মানুষ নামাজ পড়তে আসবে না, সেই জায়গাতে আজান পর্যন্ত হবে না। আল্লাহর ঘর কাবা আছে রে, তার জন্য আমি আব্দুল মুতাল্লিব যাবার পরে একটু খিদমতদার করে সেই জায়গায় যাওয়ার পরে আমি একটু ঝাড়ু লাগিয়ে দিই, সেটাকে পরিষ্কার করে দিয়ে সেই জায়গায় নামাজ পড়ো। কত মানুষ আসার পরে দোয়া রাজি করে, আমি হাতটা তুলে দোয়া করে দিই। কার ফয়সালা করার জন্য বলছো? সে খাবার ফয়সালা আমি করতে পারবো না, আমার জিনিস ধরেছে এগুলার মালিক হচ্ছি আমি। কিসের জন্য নিয়েছো? এর জন্যই। তাহলে তুমি আমার জিনিসগুলোকে তাড়াতাড়ি তুমি ব্যাক করে দাও। হযরত আব্দুল মুতাল্লিব তিনি বলেন, এইভাবে যখন তাকে প্রেসারে দিয়ে দেওয়া হলো, আব্রাহার বলতে আছে তাহলে আল্লাহর ঘর কাবাকে আমি ভাঙচুর করে দেব। আব্রাহা, তুমি আল্লাহর ঘর কাবাকে ভাঙচুর করো নাই, ভেঙে দাও, তাতে আমার কোনো যায় আসে না। আব্রাহা রে, আমার উট ছাগল দুম্বা গুলাকে যেমনে ধরে নিয়ে এসেছো সেইভাবে তোমায় পুনরায় আবার তোমাকে ব্যাক করে দিতে হবে, তোমাকে আবার পুনরায় রিটার্ন করে দিতে হবে। আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমি তোমার সঙ্গে মারামারি করতে চাই না, আমি তোমার সঙ্গে লাঠি ধরতে চাই না। এই কথাটাই বলে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আব্রাহার বলছে বাদশা বলতে আছি আব্দুল মুতাল্লিব, তাহলে একটা কথা শুধুই মাত্র আপনি এলান করে দেবেন। জাফরাবাদে যেই রকম এলান করা হচ্ছিল, বলে 23, 24, 25 তারিখে মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে জালসা, আপনার এলাকায় দলে দলে দলভুক্ত হয়ে জালসা খানা শোনার জন্য যেমন উপস্থিত হয়ে যাবে, তার জন্য সুন্দর করে প্যান্ডেল তৈরি করা হয়েছে, সুন্দর সুন্দর বক্তা আলেম ওলামা হাজির করা হবে, তোমরা যাওয়ার পরে শ্রবণ করবে। এইরকম ভাবে এলান করতে বলা হলো। আপনি যাওয়ার পর আপনি যখন কাবার মুতাওয়াল্লি, আপনার কথাটা সবাই শুনবে। আপনি যাওয়ার পরে বলবে, কাবা এলাকাবাসীরা তোমরা 7 দিনের মধ্যে এই এলাকাটা খালি করে দাও। আল্লাহর ঘর কাবাকে ভাঙচুর করা হবে, আল্লাহর ঘর কাবাকে গুড়িয়ে দেওয়া হবে। এই এলানটা শুধুই মাত্র আপনি করে দেবেন। হযরত আব্দুল মুতাল্লিব বললেন ঠিক আছে, সেটাই বলে দেব। আসার পরে এবার কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে আছো মক্কাবাসীরা, ওই এলাকাবাসীরা রে, আমি আব্দুল মুতাল্লিব তোমাদের বলতে আছি শোনো, এই আল্লাহর ঘর কাবাকে ভেঙে দেওয়া হবে, আল্লাহর ঘর কাবাকে মেরামাস করে দেওয়া হবে, আল্লাহর ঘর কাবাকে উড়িয়ে দেওয়া হবে। তার জন্য এখানে বড় বড় বম চলবে, অ্যাটম বম চলবে, বম সেখানে নিক্ষেপ করা হবে। তার জন্য তোমাদের ক্ষতি হতে পারে, এই ক্ষতি থেকে হাত থেকে বাঁচাবার জন্য আমি দায়িত্ব নিয়ে তোমাদেরকে খালি করতে বলি। তোমরা আপনা আপনা বাড়ি ছেড়ে দিয়ে ওই দেখো পাহাড়ের চূড়াতে তোমরা সবাই উঠে যাও, তোমরা চলে যাও, আর তোমরা কেউ দেরি করবে না। আব্দুল মুতাল্লিব যখন এই কথাটা বললেন, এলাকার মানুষেরা পুরুষ নারী মিলে সবাই মিলে দেখেন বাড়ি ঘর খালি করতে আরম্ভ করে দিলেন। আমার মায়েরা রে, মা আমিনা তিনি এখন 8 মাসের গর্ভবতী, এই গর্ভে দুজাহানের বাচ্চা আছে, নবী মুস্তাফা আছে। ওদি ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন প্রতিদিনের তরে তো দরুদ ও সালাম চলতো, প্রতিদিন সালামি সালাম চলতো, প্রতিদিন আমিনা অত্যন্ত খুশি হয়ে যেতাম। আমিনা তাদের সঙ্গে হাতটা তুলে আমি আমিন আমিন করতাম, আমি তাদের সঙ্গে হাতটা তুলে দোয়া করতাম। আমি দোয়া শেষ করে রে আমি আমার পেটে হাতটা
বুলিয়ে বুলিয়ে আমি নিজে একবার চুমা খেয়ে দিতাম। হে আমিনা, কি কানে খবর শুনতে পাই নাকি আপনার বাড়ি ছেড়ে দিয়ে, এলাকা ছেড়ে দিয়ে পাহাড়ের চূড়ায় চলে যেতে হবে? এই খবরখানা যখন শুনছি রে, আমি আমিনা বাড়ি ছেড়ে তাহলে চলে যাই, আমার ক্ষতি হবে, হয়ে যায়, আমার সন্তানে যাতে কোনো ক্ষতি না হয়, এটা আমিনা নিজের জ্ঞানে ভাবতেছিলেন। বলে আপনার বাড়ি থেকে যখন বের হয়ে যাচ্ছে বাবা, হযরতে আব্দুল মুতাল্লিব চলে আসলেন। বলছেন, ও বেটি আমিনা, কোথায় তুমি যাচ্ছ বলো বলো? বলছে, আব্বা গো, আপনি কবর করেছে। বলে, আপনার বাড়ি ছেড়ে দিয়ে পাহাড়ের চূড়ায় উঠার জন্য, তাই পাহাড়ের চূড়ায় উঠার জন্য চলে যাচ্ছি। বড় বড় বম চলবে নাকি? বলছে, বেটি আমিনা, তোমাকে বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না, কারণ যে তোমার গর্ভে সন্তান আছে। ও আমিনা, ও বেটি আমিনা, এত খারাপ পাহাড় উঠতে গিয়ে যদি তোমার পাখানা ফসকে যায়, তাহলে পারে তোমার পেটে চাপ লাগবে, আর তোমার পেটে যদি চাপ লাগে তাহলে সন্তানের কষ্ট হতে পারে। আয় আমিনা, তোমায় বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। আল্লাহর ঘর কাবার যদি ইজ্জত হয় তাহলে তোমার ইজ্জত হবে, আল্লাহর ঘর কাবা যদি রক্ষা পাই তাহলে তোমারও কোনো ক্ষতি হবে না। ও বেটি, আমি তোমায় বলতে আছি, তুমি নিজের ঘরের ভিতরে থেকে যাও, আমরা সবাই মিলে সেই পাহাড়ের চূড়ায় চলে গেলাম। আমিনা বলতে আছেন, আমার আব্বার শ্বশুর মশাই যখন এইভাবে বলল, আমি নিজের বাড়িতে থেকে গেলাম। আমার আল্লাহ রে, বলতে আছে, জিবরিল তাড়াতাড়ি করে আমার দোস্ত হাবিবুল্লাহর মায়ের কাছে তোমায় পৌঁছে যেতে হবে। ও জিবরিল, তোমায় একাই যেতে হবে না, আমি আল্লাহ যেইভাবে সাজেশন দিচ্ছি, আমি আল্লাহ যেইভাবে বলতে আছি সেইভাবে তুমি ফেরেশতা দল নিয়ে তুমি আমিনার বাড়িতে উপস্থিত হয়ে যাও। হযরতে জিবরিল আমিন বলেন, আমার সঙ্গে মিকাইলকে সঙ্গে নিয়ে নিলাম, আমার সঙ্গে ইসরাফিলকে নিয়ে নিলাম, তাদের সঙ্গে ৭০,০০০ করে ফেরেশতা বর্গদেরকে নিয়ে একবারে আমিনার বাড়ি গিয়ে চতুর্ধারে গোল করে ঘিরাও করে দিয়ে নবী মুস্তাফার উপরে তারা দরুদ ও সালাম পড়তে আরম্ভ করলেন। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী মুস্তাফাকে সালাম করতে লাগলেন। এবার বাপজি ভাইয়ের আবার মা আমিনা তিনি বলেন, আর সেই গুনগুন আওয়াজগুলো আমি আমার কানে শুনতে পাচ্ছিলাম। আমি আমিনা মাঝে মাঝে আমিন আমিন পড়তেছিলাম। এবার দেখল বাজে হযরত ইসরাইল কি আল্লাহর কাবার চত্বরের সাইডে বলা হচ্ছে, তুমি সেই জায়গাতেই থাকবে। আমার বাপজি ভাইরা থাকার কারণটা কি? এবার আল্লাহর কাবাকে ভাঙবে বলে দুইজন ব্যক্তি আসার পর এলাকা দেখলো ফাঁকা হয়ে গেছে। পাহাড়ের চূড়ায় যারা আছে রে, তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতন দেখতে বলা হয়। তাদেরকে ছোট্ট ছোট্ট সেই পাহাড় থেকে নিচে নামতে না নামতে একটা ছোট্ট ঘর কাবাকে আমরা শেষ করে দেব। এই কাবাকে ভাঙার আগে তারা নিচে আসার পরে থামতে পারবে না। বলছে, একবারে মক্কা ফাঁকা হয়ে গেছে, তাহলে চলো এবার হাতির দল নিয়ে বাপজি ভাইরা তারা আসবে। ওই হাতির দলের মধ্যে একটা হাতি সর্দার হিসাবে ছিল, এই আপনার সাদা রঙের হাতি ছিল, যার নাম হচ্ছে মাহমুদ হাতি। বাপজি ভাইরা তাকে এত বাজি আঘাত করা হলো, এত বাপজি ভাইরা চাবক মারা হলো, হাতি জমিন থেকে কখনো পাখানা উঠাইলেন না। হাতি এটাই বলতে আছি, যদি আজকে মার খেতে খেতে আমার জীবনটা চলে যায় তবে রাজি, আল্লাহর ঘর ভাঙবার জন্য আমি কখনো জমিন থেকে পা তুলব না। আল্লাহ গো, তুমি আমাকে সবর দাও, সবর দাও। আল্লাহর পবিত্র কোরআন বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন বেরাসবার। তাই দেখেন বাপজি ভাইরা, হাতি সেখানে মারা গেল। আব্রাহার বলতে আছে, বলে এইভাবে হবে না, বাকি হাতির দলগুলা নিয়ে তাড়াতাড়ি মক্কাতে তোমরা পৌঁছে যাও। এবার বাপজি ভাইরা তারা চলে আসবে। আল্লাহ বলছেন, জিবরিল রে, এবার আমার জান্নাতি ফোর্সগুলা তুমি নামিয়ে দাও। জিবরিল, জান্নাতি আবাবিল পাখি এদেরকে আমার কাবার চত্বর উড়িয়ে দাও, একবারে ঝাঁকের ঝাঁক উড়িয়ে দাও। আমার এই ছোট্ট ফোর্স দিয়ে আমি আমার কাবাকে রক্ষা করে নেব। ও জিবরিল গো, তাদের
নবীর কাছে জান্নাতি অ্যাটম বমগুলা তাদের পায়ে পায়ে সেট করে দাও, তাদের ঠুটে ঠুটে সেট করে দাও। অর্থাৎ এক একটা পাখিকে 3টা করে অ্যাটম বম দিয়ে দেওয়া হলো। এর আপনার নেওয়ার পরে দেখেন চত্বরে উঠতে আরম্ভ করলো। হযরত ইসরাইল ফেরেশতা বলে আসার পরে বম পড়বে আর তাদের রূহটাকে বাহির করে নিতে হবে। হে মুসলমান, আসার পরে চত্বরে সাইডে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে আছে কে আগে যাবে আল্লাহর ঘর কাবাকে ভাঙবার জন্য, আল্লাহর ঘর কাবাকে ধূলিসাৎ করার জন্য। আমার মুসলমান, যেটা সর্বপ্রথমে সবচেয়ে পহলে আল্লাহ কাবা এই পৃথিবীতে অবস্থান করেছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা জানে মোহতারাম, শুনুন শুনুন, আজকে দেখেন সেই কাবা আজকে সবাই মিলে অপেক্ষা করতে আছে। এর আপনার পাহাড়ে চূড়ায় আছে, কেউ আপনার সিজদায় রত, কেউ আপনার নামাজে রত, কেউ আপনার তাইমাম করে নিয়ে বাপজি ভাইরা মুসাল্লা বিছাই দিয়ে আল্লাহর কাছে আটটা তুলা দোয়া করছে, আল্লাহ যে কাবাকে দেখে ব্যবসা করতে যেতাম, আমাদের ব্যবসায় কোনোদিন লস হতো না। আল্লাহ গো, যে কাবাকে একবার তাওয়াফ করে নিয়ে নিজের মনের আশা পূর্ণ করার জন্য যেতাম, রাস্তায় আপাত বিপদ থেকে রক্ষা পেয়ে যেতাম, যে কাবাকে দেখলে আমাদের চোখের জ্যোতি কোনোদিন নষ্ট হতো না, যে কাবার মোহাব্বত করলে আমাদের কোনোদিন রুজি রোজগারে কমই হতো না। আল্লাহর কাবার কাছে যাওয়ার পরে আমাদের ইনকাম থেকে কিছু দান করে দিলে আমাদের পকেট থেকে কোনোদিন টাকা কমতো না। আল্লাহ গো, আজকে তোমার ঘর কাবাকে ভাঙবার জন্য এমন শহর থেকে আজকে হাজার হাজার লোক চলে এসেছে। আল্লাহ তোমার কাবা তুমি রক্ষা করে দাও। আজকে মানুষেরা এইভাবে পাহাড়ে দোয়া করতেছিল, কিন্তু আল্লাহর ঘর আল্লাহ তো নিজেই রক্ষা করবেন বাবা। আজকে ছোট্ট ছোট্ট পাখি দিয়ে রক্ষা করা হবে। বাপজি ভাইয়ের একটা হাতিকে যখন পাঠিয়ে দেওয়া হলো, ওই হাতিটা যখন কাবার চত্বরে আসলে কাবার কাছে এখনো পৌঁছাতে পারেন নাই। বাপজি ভাইয়েরা একটা উপর থেকে একটা বম ছেড়ে দেওয়া হলো। ওই বমটা দেখেন বিজলি নাই এসে তাদেরকে পুড়িয়ে সঙ্গে সঙ্গে ছাই করে দিলে, একবারে সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়ে গেল। বলতে আছে তাহলে তারা উপর ধারে আছে, হয়তো উপর ধারে তারা তীরবর্গ অনেক কিছু চালিয়েছে, দেখতে পেলে না তাদেরকে শেষ করা হবে। কিন্তু বাপজি ভাইয়ের আবার কাউকে দেখতে পাওয়া যায় না। বলতে আছে উপর ধারে কেউ তীর চালাও, উপর ধারে কেউ অল্লম বল্লম চালাও, আর চতুর্দিক থেকে হাতির দলগুলা নিয়ে আল্লাহর কাবাকে তোমরা ধূলিসাৎ করার জন্য চলে যাও। এবার চারদিক থেকে 4টা হাতি যখন গেল, বাপজি ভাইরা কাবার চত্বরে কাবার কাছে এখনো পৌঁছাতে পারে নাই। বাপজি ভাইরা তারা একবারে সেখানে শেষ হয়ে গেল। বলছে 10টা করে হাতি চলে যাও। আসার পরে তারাও দেখেন মজি শেষ হয়ে গেল। বলছে একই সঙ্গে তোমরা চলে যাও, কেউ মরতে না মরতে কেউ যাবার পরে সেখানে বাজি ভাইরা আল্লাহ কাবাকে ভেঙে দেবে। কিন্তু কোন ব্যক্তি আল্লাহর কাবাকে স্পর্শ করতে পারে নাই, আল্লাহর কাবার কাছে কেউ পৌঁছাতে পারে নাই। সবাই যখন সেখানে শেষ হয়ে গেল, আব্রাহার বলতে আছে আমি সেখান থেকে পালিয়ে যাচ্ছিলাম। আব্রাহার বলছে আল্লাহ বলে আমি শুধুই মাত্র দেখতে এসেছিলাম তোমার ঘর কাবাকে ভাঙতে পারে কিনা, কিন্তু কাবা ভাঙতে পারে নাই। তোমার শক্তি সবচাইতে বড় শক্তি, আমি কাবা ভাঙবার নিয়াত করে নাই, আমি এখান থেকে এবার পালিয়ে যাচ্ছি। আল্লাহ বলে যে আমার কাবাকে ভাঙবার নিয়াত করে আমি তার বংশ পর্যন্ত এই জমিনে পৃথিবীতে রাখবো না। তাই আব্রাহারকে সেখানেও শেষ করে দেওয়া হলো। আল্লাহর ঘর কাবা আল্লাহ নিজেই আবাবিল পাখি দিয়ে রক্ষা করে নিলে। আমার বাজিরা, তাহলে আল্লাহর ঘর কাবা আল্লাহ নিজেই ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে আজ রক্ষা করে নিলেন। তাহলে আজকে জাফরাবাদে জুম্মা মসজিদকে রক্ষা করার দায়িত্ব অর্থাৎ উন্নতি করার দায়িত্ব আপনার এলাকার আম মানুষের উপরে থাকবে নাকি? থাকবে না? আপনাদের উপরে থাকবে। আমার বাপজি ভাই শোনালেন, তাহলে মসজিদে প্রতি বছর আমরা যেই রকম ভাবে দিই, কারণ যে মক্কার লোকেরা কি বললো আল্লাহ ঘর কাবার কাছে যাওয়ার পর হাতটা তুলে দোয়া করি। আমরা পকেট থেকে কিছু দিই, আমাদের পকেট কোনোদিন খালি হয় না। আমরা ব্যবসা বাণিজ্য করতে যাই, আমাদের শরীরের কোনো ধরনের অসুবিধা হয় না, আমাদের কোনো কষ্ট হয় না। সেই কাবার মোহাব্বত ভালোবাসা কিন্তু আমাদের নিয়ে থাকতে হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাশরীফ মায়ের পেটে
পেটে আছেন। কবি বলছেন পিতার নাম যারা আব্দুল্লাহ, মাতার নাম তারমিনা, মক্কা দেশে দুনিয়ায় আসিলে নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু। পিতার নাম যারা আব্দুল্লাহ, মাতার নাম তারমিনা, মক্কা দেশে দুনিয়ায় আসিলে নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু। দিনের নবী রওদাল কারীম ও গো বারি রব্বানা, মাফ করিয়া দেন গো আল্লাহ, এরা কিছু জানে না, এরা কিছু জানে না। পিতার নাম যারা আব্দুল্লাহ, মাতার নাম তারমিনা, মক্কা দেশে দুনিয়ায় আসিলে নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু। জোরে বলুন। নবী যারা আপন ছিল পর করিল তাহাকে, মদিনাবাসী আপন করো তোনে নিলেন কোলে, তোনে নিলেন কোলে। নবী যারা আপন ছিল পর করিল তাহাকে, নবী যারা আপন ছিল পর করিল তাহাকে, আর মদিনাবাসী আপন করে তোলে নিলেন কোলে, তোলে নিলেন কোলে। পিতার নাম যারা আব্দুল্লাহ, মাতার নাম তারমিনা, মক্কা দেশে জন্ম নিলে মুহাম্মদ সাইয়েদনা।